ক্লাস 10-এর যে কোণানুপাত চ্যাপ্টারটা আছে, মানে কোষে দেখি 24, তারও পার্ট 1 ভিডিওটা আমি আগে দিয়েছি। আজকে পার্ট 2টা করছি, যেটুকু সাম বাকি আছে আমি দেখাচ্ছি। এই যে কোশ্চিন নাম্বার 4, যদি সাইন 17 ডিগ্রি x/y হয় তাহলে sec 17 সাইন 73 এর মান প্রমাণ করে দেখাই। তাহলে এই যে 73 আছে সেটাকে আমাকে 17-এ কনভার্ট করতে হবে ফার্স্ট। তাহলে এটা 17 যেহেতু আছে কোনটা, তাহলে এটা আমরা কি লিখব, sec 17 মাইনাস, ঠিক একইভাবে যেমন চেঞ্জ করেছিলাম সাইন 73 আছে, এটা আমরা লিখব 90 মাইনাস 17। 19 থেকে 17 মাইনাস করলে 73 হয়। তাহলে এই 73 আমাকে মেলাতে হবে। 90 মাইনাস 73 লিখলে কিন্তু ভুল, 90 থেকে কত মাইনাস করলে 73 হয় সেটা লিখতে হবে। ওকে, তাহলে কি হলো, sec 17 ডিগ্রি মাইনাস এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে 17-এ কনভার্ট হয়ে গেল। এবার এই যে সাইন 17 দেওয়া আছে, এইটা সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব যদি এক্স হয় অতিভুজ হচ্ছে ওয়াই। তাহলে ত্রিভুজটা এ বি সি যদি হয়, আমরা জানি অতিভুজের স্কোয়ার, পিথাগোরাসের সূত্র যেটা হয়, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমির মানটা জানা নেই, তাই ভূমির মানটা বের করার জন্য আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহু দেওয়া আছে আর একটা বাহু দরকার, তখনই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এসি স্কোয়ার, এসি মানে ওয়াই, ওয়াই স্কোয়ার, এ বি মানে এক্স, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটাকে যদি সমাধান করি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এবার বিসি স্কোয়ার ছিল, স্কোয়ার তুলতে গেলে কি হবে, এ পাশে রুট হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে বিসি। এই যে বিসি স্কোয়ার ছিল, স্কোয়ারটা তুলে দিলাম, বিসির মান এইটা বেরিয়ে গেল। তার মানে এটা হচ্ছে ভূমির মান। এবার আমরা যখন এই জায়গাটায় বসিয়ে দেব, এই যে sec 17 ডিগ্রি, sec মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ মানে এসি, ঠিক আছে, অতিভুজ মানে হচ্ছে এসি। এই যে এসি মানে ওয়াই বাই ভূমি, ভূমি হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এইটাকে যখন আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো তখন লসাগু হবে কি, ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে ওয়াই ইন্টু রুট ওভার এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কী থাকে, ওয়াই। তাহলে আমরা লিখলাম ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, গুণ করবো সেই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে দুটো হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। জিনিসটা হচ্ছে এরকম, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা পুরোটা হোল স্কোয়ার। তাহলে এইটাকে ভাঙলে আমরা কী পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার উঠে গেলে রুট উঠে যায়, তাহলে কি থাকবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বাই কী থাকলো, ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই যে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে কী থাকলো, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমাদের এইটা থাকলো। কিন্তু প্রমাণ করতে কি বলে দিয়েছিল, এই যে প্রমাণ করতে দিয়েছিল দেখো একইভাবে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আমাদের সেটাই হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে প্রুফড। তাহলে আগে ভূমির মানটা বের করে নিয়ে তারপরে এখানে বসিয়ে সলভ করলে কিন্তু আমাদের প্রুফটা হয়ে যাবে সহজে। ওকে, নেক্সট একটা সাম আছে, দেখাই যে sec 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি সমান 1। তাহলে আমি যদি 12 ডিগ্রিটাকে রেখে দিই, তাহলে কি sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan মানে আমরা জানি কট, তাহলে কট স্কোয়ার 78 ডিগ্রি ইজিক্যাল টু 1। তাহলে কি হচ্ছে,
সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস এই যে কট স্কোয়ার 78 আছে, এটাকে আমরা চেঞ্জ করতে হবে। এখানে 12 আছে, এটা 78 আছে, যে কোনো একটাতে কনভার্ট করব। তাহলে 78কে আমি 12তে কনভার্ট করে নিচ্ছি। তাহলে 90 থেকে 12 বাদ দিলে 78 হয়, সমান 1। এবার দেখো সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস এই যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস কি থিটা কত হবে, টেন থিটা। এটা তো আমাদের ফর্মুলা, আগের ভিডিওতে আমি বলেছি। 12 ডিগ্রি সমান হচ্ছে 1। এবার একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি সমান 1, 1 সমান 1। এ দেখো প্রুভড হয়ে গেল, জাস্ট 2 লাইনের অঙ্ক। ওকে, নেক্সট এই যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, দেখাই যে এটা প্রমাণ করতে বলেছে সেক স্কোয়ার এ। তাহলে আমাকে বিটাকে কনভার্ট করে এ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব বি অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি মাইনাস এ কোণ। তাহলে এবার যখন আমরা অঙ্কটা করব 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি আছে, তখন এখানে লিখব 90 মাইনাস এ ইজিক্যাল টু সেক স্কোয়ার এ। তাহলে 1 প্লাস এই যে ট্যান এ বাই ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এ মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, কট এ ইজিক্যাল টু সেক স্কোয়ার এ। এবার দেখো 1 প্লাস ট্যান এ বাই এই যে কট এ দেওয়া আছে, কটটাকে যদি আমরা ট্যানে কনভার্ট করব, কট এ মানে 1 বাই ট্যান এ সমান সেক স্কোয়ার এ। এবার 1 প্লাস এই যে ট্যান এ ইন্টু 1 বাই ট্যান এ আছে, তো তার মানে এটা উল্টে যাবে, ট্যান এ বাই 1 আর লিখলাম না, ইজিক্যাল টু সেক স্কোয়ার এ। তাহলে কী হচ্ছে 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান এ মানে ট্যান স্কোয়ার এ ইজিক্যাল টু সেক স্কোয়ার এ। ঠিক আছে, তার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে সেক স্কোয়ার এ ইজিক্যাল টু সেক স্কোয়ার এ, প্রুভড। ঠিক আছে, এই যে আমরা একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ছিল এখানে, আমি লিখে দিয়েছি সেক থিটা। এইভাবে সহজে প্রমাণ হয়ে যায়। ওকে, নেক্সট যেটা কোশ্চিন নম্বর 4, 5, 6 এবার 7। এই 7-এর যে সামটা দেওয়া আছে দেখো, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি, সাইন স্কোয়ার 68 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি। তার দুটো 22 আছে, এই 22টাকে আমরা চেঞ্জ করে নেব। কিভাবে চেঞ্জ করব দেখো, LHS RHS করেও প্রুভ করা যায়, ডাইরেক্ট প্রুভ করা যায়। এই যে আমি 22টাকে চেঞ্জ করব, তাহলে এটা লিখব কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, 22 ডিগ্রিটা চেঞ্জ করব, তার মানে এটাকে আমরা লিখব 90 মাইনাস 68, 90 থেকে 68 বাদ দিলে 22 হয়, সঙ্গে কট স্কোয়ার 68 ডিগ্রি ইজিক্যাল টু এখানে আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি আছে, এটাকেও লিখব 90 মাইনাস 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে দেখো আমরা যেখানে যেখানে 22 ছিল ঠিক সেই জায়গায় চেঞ্জ করে নিয়েছি। ওকে, এবার তাহলে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি ইজিক্যাল টু সাইন স্কোয়ার 68 ডিগ্রি, মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি কস থিটা, তার মানে কস স্কোয়ার থিটা মানে 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস
কট স্কোয়ার 68 ডিগ্রি। দেখো পুরোটাই 68-এ কনভার্ট হয়ে গেছে। ওকে, এবার নেক্সট এই যে সেক স্কোয়ার, সেক মানে আমরা জানি 1/cos, cos স্কোয়ার 68, কট মানে হচ্ছে cos স্কোয়ার 68/sin স্কোয়ার 68 ইজিক্যাল টু এই যে cos স্কোয়ার 68 প্লাস sin স্কোয়ার 68, এটার মানে হচ্ছে 1। তাহলে 1 প্লাস এই যে cot স্কোয়ার 68 মানে cos স্কোয়ার 68/sin স্কোয়ার 68। আমরা জানি cot মানে হচ্ছে cos বাই সাইন, tan মানে সাইন বাই cos, এখানে cos আর cos কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি 1/sin স্কোয়ার 68 ইজিক্যাল টু, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন হয় তেমন করব। নিচে আছে সাইন স্কোয়ার 68, এখানে 1 আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 68 প্লাস সাইন দিয়ে ভাগ করলে 1 হয়, cos স্কোয়ার 68। এবার দেখো 1/sin স্কোয়ার 68 মানে হচ্ছে কোসেক স্কোয়ার 68 ইজিক্যাল টু, এখানেও হচ্ছে দেখো 1/cosine স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1/sin স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে আমাদের প্রুভ হয়ে গেল, দেখো কোসেক স্কোয়ার 68 ডিগ্রি ইজিক্যাল টু 1/sin মানে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, প্রুভড। ওকে, আশা করছি কোনো অসুবিধা নেই। আমি ফর্মুলাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বলছি, সেটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ। এরপরে দেখো এই একটা অঙ্ক দেওয়া আছে, আমাকে প্রুভ করতে বলেছে cos p, তার মানে কিউটাকে আমাদের কনভার্ট করতে হবে, এটা সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চলে আসবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস পি কিউ। তাহলে এবার এই জায়গাটায় আমাদের মান বসাতে হবে। এই যে যেখানে যেখানে কিউ আছে, কিউ এর জায়গায় আমরা মান বসাবো সাইন পি বাই এই যে cos কিউ আছে, তো তার মানে লিখবো cos 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি ইন্টু এটাও দেখো cos 90 ডিগ্রি মাইনাস পি। তা দেখো পুরোটা কনভার্ট করে নিলাম আমরা কিসে, পিতে। তাহলে সাইন পি বাই cos 90 ডিগ্রি মাইনাস পি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা জানি সাইন থিটা, তার মানে সাইন পি মাইনাস সাইন পি ইন্টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও সাইন থিটা মানে সাইন পি। তাহলে দেখো এটা কেটে গেল 1, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি, এইটার মানেই হচ্ছে cos পি। কারণ আমরা সেই ফর্মুলা থেকে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে এখানে cos স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এই যে প্লাস সাইন স্কোয়ার আছে মাইনাস সাইন স্কোয়ার হয়ে গেল, তাহলে এই cos থিটা সমান স্কোয়ার উঠে গেলে এপাশে রুট হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার পি ছিল, তাই লিখে দিচ্ছে cos পি, এই যে cos থিটা, প্রুভড। নেক্সট অ্যান্ড লাস্ট সাম যেটা আছে সেটা হচ্ছে প্রমাণ করি যে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি সমান 1/√3। তাহলে এখানে দেখো এই যে cot 12 38, 12 মানে হচ্ছে 78, 78 12 90 হয়, আর 52 38 এই দুটো মিলে 90 হয়। তাহলে আমি cot 12 ডিগ্রি রেখে দিলাম, cot 38 ডিগ্রিটাকেও রেখে দিলাম, cot 52 ডিগ্রি আছে এটা লিখবো 90 মাইনাস 38, 90 থেকে 38 বাদ দিলে 52 হয়। ঠিক একইভাবে cot 78 ডিগ্রি আছে, 90 থেকে 12 বাদ দিলে 78 হয়। আর cot 60 কিন্তু আমরা মান জানি 1/√3 ইজিক্যাল টু 1/√3। এবার দেখো cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, এই যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ট্যান থিটা মানে ট্যান 38 ডিগ্রি ইন্টু cot 90 ডিগ্রি মাইনাস 12 ট্যান 12 ডিগ্রি ইন্টু 1/√3 ইজিক্যাল টু 1/√3। তাহলে এই যে
cot 12 মানে 1/tan 12 ডিগ্রি, cot 38 1/tan 38 ইন্টু tan 38 ইন্টু tan 12 ডিগ্রি ইন্টু 1/√3 ইজিক্যাল টু 1/√3। ঠিক আছে, এবার দেখো tan 12 tan 38 কেটে গেল, তাহলে কি থাকলো, এ পাশে 1/√3, ও পাশে আছে 1/√3, প্রুভড। আশা করছি বুঝতে পেরেছো, আমি ফর্মুলা সব ক্লিয়ার করে দিয়েছি, ফর্মুলা সঙ্গে অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, দিলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে।